হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের খামারের মিল্কিং মেশিনের ফুল সেটআপ। এটা হচ্ছিল মিল্কিং মেশিনের বক্স। আমরা এটা দিয়ে ঢেকে রাখি মেশিনটা, কারণ বৃষ্টি বা কুয়াশা টুয়াশা হাবিজাবি বা শেড ধোয়ার সময় পানি যদি এদিক দিয়ে না ঢোকে। কারণ আমাদের মেশিনটা হলো ফিক্সড মেশিন, এটা হচ্ছিল বাইরে সেটিং করা মেশিন। তো আমরা মেশিন আমাদের দূরে থাকে, আর আমরা হচ্ছিল শুধুমাত্র ক্যান নিয়ে হচ্ছিল আপনার মনে করেন যে দুধ দহন করি। এটা হলো আমাদের মেশিন। তো হচ্ছে হলো আমরা অনেক এই মিল্কিং মেশিন কেনার জন্য আমরা অনেক ঘোরাঘুরি করছি। কারণ হলো কি, মানে আমরা অনেক শুনছি যে হচ্ছে মিল্কিং মেশিন দিয়ে গরু দুধ দহন করলে রক্ত আসে, তার বান ফুলে যায়, তার বান মোটা বান যেগুলো সেগুলো ঢোকে না, চিকনগুলো আবার ধরে না। মানে অনেক সমস্যার সম্মুখীন শুনছি। শোনার কারণে আমার মনের মধ্যে একটা ইতস্তত কাজ করছে যে একটা মেশিন এত টাকা খরচ করে কিনা যদি সেই মেশিন যদি ব্যবহার করতে না পারি, তো তাহলে তো হচ্ছে হলো সমস্যা। তো পরে আমরা আবার এদিকেও সমস্যা, হাত দিয়ে দহন করা অনেকগুলা গাভী, একেতে সময় লাগে, দ্বিতীয়ত হচ্ছে হলো যে একদিন যেদিন লোক না আসে সেদিন এই গাভীগুলা দহন করা অনেক সমস্যা। তো সেই চিন্তাধারা থেকে অনেক ঘোরাঘুরি, অনেক রিভিউ দেখার পরে, অনেক খামার ভিজিট করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে না, আসলে আমরা মিল্কিং মেশিন কিনবো। তো মিল্কিং মেশিনের হচ্ছিল দুইটা ধরনের মিল্কিং মেশিন থাকে। একটা হচ্ছিল ক্যানের সাথে মেশিন অ্যাডজাস্ট, আর একটা হচ্ছিল মেশিন ফিক্সড, মেশিন দূরে রাখা যায়, শুধু ক্যান নিয়ে হচ্ছে হলো দুধ দহন করা যায়। তো আমরা অনেক ভাইবে চিন্তা, তো ওর সেই দুই মেশিনেরও রিভিউ দেখলাম যে আসলে কোনটা সুবিধাজনক হয়। পরে ভাইবে চিন্তে দেখলাম যে ফিক্স সিস্টেম মেশিনেরই হচ্ছে হলো ভালো সুবিধা হয়, কারণ এটা মেশিন দূরে থাকে, শব্দ হয় না। আর হচ্ছে হলো শুধু ক্যান নিয়ে গেলে পরেই হচ্ছে হলো আপনার পাইপে, যে পাইপ দেখতেছেন এই পাইপ নিয়ে গেলে পরেই হচ্ছে হলো দুধ দহন করা যায়। মানে প্রত্যেকটা থ্রেড পাইপ দিয়া এরকম প্রত্যেকটা পিন করা আছে, পয়েন্ট করা আছে। তো পরে হচ্ছিল আর ওই মেশিনের সমস্যা হয় হচ্ছিল যে ওখানে মেশিন গাভীর কাছে নিয়ে যাওয়া লাগে। তো গাভীর কাছে নিয়ে যাওয়া গেলে মেশিনের একটা শব্দ আছে, ওই শব্দতে গাভী ভয় পায়। তো অনেক সময় ভয় পায়, অনেক সময় আবার ওই শব্দটি গরু হলো নড়াচড়া করে, দুধ দহন করতে দেয় না, অনেক সমস্যার সম্মুখীন হয়। আর এই মেশিনটা তো হচ্ছিল ব্যবহার, একবার নিয়ে যাওয়া নিয়ে আসা, এই দিক দিয়ে সব দিক দিয়েই আমার কাছে সমস্যা মনে হয়েছে। কিন্তু যদিও এটার চেয়ে ওটার দাম অনেক কম, কিন্তু ওটা হচ্ছিল ব্যবহার আমার কাছে একটু অসুবিধা মনে হয়, কারণ এই মেশিনটা টানা নিয়ে যাওয়া আসা সমস্যা। আর এটা মেশিন এক জায়গায় ফিক্সড করে রেখে দিছি, পাইপ দিয়ে লাইন করে দিছি, কোনো ভেজাল নেই, কিন্তু এটার খরচাও অনেক বেশি। তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন আমরা এটা ডাবল ফেজের লাইন করছি দুই সাইডে, কারণ আমাদের এই শেডটাই হলো ডাবল ফেজ। আমরা প্রত্যেক দুই সাইডে হলে এরকম থ্রেড পাইপ দিয়ে মেশিন থেকে যে লাইন বাইর করে হচ্ছিল দুই সাইডে আমরা লাইন করছি, এবং প্রত্যেকটা পয়েন্ট ভাগ করে করে পয়েন্ট ভাগ করছি। আমরা একসাথে এখানে চারটে গাভী দহন করতে পারি। না, আমরাও যদিও একসাথে এখনো চারটে গাভী দহন করি নাই, একটা একটা করে দহন করতেছি, কারণ আমরা নতুন সেট আপ করছি। আমাদের গরুগুলারও একটু হচ্ছিল বুঝতে সময় লাগতেছে, আমাদেরও বুঝতে সময় লাগতেছে, কারণ এখানে হাত দিয়ে মেশিনটা সেট করা, ওখানে পাঞ্চ করা, মানে একটু মানে হচ্ছে, মানে সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আশা করি আস্তে আস্তে আমরাও হাতটা ইজি হয়ে গেলে আমরা একসাথে ইনশাল্লাহ চারটেই দহন করব। যদিও মেশিনটা হচ্ছে হলো আপনার জন্য, আপনার হচ্ছে হলো আহ, মানে হচ্ছে হলো একদম সেট আপ দেওয়া মেশিন, ফুল সেট আপ দেওয়া, কারণ এখানে হচ্ছে হলো মেশিন নিয়ে আমাদের দৌড়ানোর কোনো হচ্ছে হলো রিস্ক নাই। ডাবল পেজ দুই সাইডে লাইন করা, প্রত্যেকটা লাইনে হচ্ছে হলো আপনার ভাগ ভাগ করে শেডের গরুর বুঝা বুঝা ভাগ করে করে পয়েন্ট বের করা আছে, যে যার কারণে আমাদের শুধুমাত্র ক্যান আর পাইপ নিয়ে গেলে হয়ে যাচ্ছে। এতে আমাদের হচ্ছে হলো কষ্টটা একটু কম হচ্ছে, কারণ লোকের ব্যাপার, লোক দিয়ে কাজ করান এটা তো বোঝেনি। মানুষ দিয়ে কাজ করান আসলেই কঠিন। তারপরে কাজ যত কম দেওয়া যায়, কারণ হচ্ছে হলো কাজ যত ভাগ মানে সিস্টেম মেশিনই যদি ব্যবহার করি, তো সেই কাজ যদি আমার ডাবল হয়, তাহলে সেই মেশিন ব্যবহার করে তো আসলে লাভ হয় না। এই যে দেখেন পাইপ দিয়ে আমরা হচ্ছিল বাইপাস, মানে মেশিন থেকে এই থ্রেড পাইপে এসে লাইন যোগ হওয়ার পরে আমরা ইচ্ছে করলে দুই সাইডের বল ভাব একসাথে অন করে দেও, দুই সাইডে অন করতে পারবো। আবার চাইলে এক সাইড বন্ধ করে দিয়ে আর এক সাইড অন করে দেও হচ্ছে হলো, মানে চালাইতে পারবো, মানে আমাদের সুবিধা মানে হিসাব করে। দেখেন পুরো বরাবর এই যে প্রত্যেকটা বরাবর আমরা এই যে থ্রেড পাইপ টানছি, পুরো শেডের উপর দিয়ে হচ্ছে হলো, পুরো শেডের উপর দেখেন আমরা থ্রেড পাইপ টানছি বরাবর। এবং হচ্ছে হলো মনে করেন এই দেখেন ওই এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত লম্বা থ্রেড পাইপ দেওয়া হচ্ছে হলো আপনার পয়েন্ট বাইর করা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা দুধ দহনও করতেছি, খুব ভালো আরামই পাচ্ছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। যথেষ্ট পরিমাণ হচ্ছে হলো সুবিধা হচ্ছে আমাদের দুধ দহন করার, এবং সময়ও কম লাগতেছে। আল্লাহর রহমতে গরুর বানেও কোনো সমস্যা হয় নাই, যথেষ্ট মনে করেন যে ভালো আছে।
মাঝে মাঝে একটু আমাদেরই সমস্যা হয় লাগান, কারণ এটা তো আগে লাগাইনি, এটা হাতেরও অ্যাডজাস্টের একটা ব্যাপার আছে। তো সব মিলে মেশিন আমি মনে করি হাত দিয়ে দহন করার চেয়ে মেশিন দিয়ে দহন করাই ভালো। এটা হচ্ছে হলো পাইপ, এই পাইপ হচ্ছে হলো এটাই হচ্ছে হলো গরুর হচ্ছে হলো বানে লাগে। এটা আমাদের মেশিন। এই মেশিন হচ্ছে হলো আপনার এখান থেকে যে থ্রেড পাইপ দেওয়া ডাবল ফেজে আমাদের এই যে লাইন করা আছে, এই পাইপ মেশিনের থেকে অ্যাডজাস্ট হয়, ওই পাইপে অ্যাডজাস্ট হয়েছে, এখানে বল ভাব দেওয়া লাইনটা অ্যাড করা আছে। এই হলো আমাদের হচ্ছে হলো মেশিনের ফুল সেট আপ, আপনাদের দেখালাম। আবার একদিন ইনশাল্লাহ দেখাবো পুরো গাভী দহন করা মিল্কিং মেশিনে হচ্ছে হলো একটা শুরুর থেকে গরুর হচ্ছে হলো বানে কিভাবে মেশিন লাগাই, কিভাবে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো মেশিনগুলো লাগাচ্ছি, আবার কিভাবে দুধ আসতেছে, আবার সেটা কিভাবে খুলতেছি, কেনে যাচ্ছি কিভাবে, এটা নিয়ে একটা ভিডিও দিব। এটা শুধু আজকের ভিডিওটা দিলাম হচ্ছে হলো মিল্কিং মেশিন সেটআপের যে ভিডিওটা, এটা দিলাম। কিন্তু এর পরে যে ভিডিওটা দিব ইনশাল্লাহ, যে হচ্ছে হলো কীভাবে মেশিনের হচ্ছে হলো এই পাইপের বানগুলো আমরা লাগাই, এবং কিভাবে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো এই মেশিনের দুধ আসে ক্যানে যায়, সেখান থেকে আবার ক্যান নিয়ে যায়, মানে কি বরাবর বিবরণী, মানে হচ্ছে হলো একটা ভিডিও আবার হচ্ছে হলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকের এই সেটআপ থেকে যদি আমার এই সেটআপের মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, অনেক অভিজ্ঞ খামারি আছেন যারা অনেক আগে থেকেই মিল্কিং মেশিন ব্যবহার করেন, যদি আমার এই সেটআপের মধ্যে কোনো ভুল থাকে আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন, এবং আপনাদের যদি এখান থেকে যদি কোনো উপকার হয় তাহলে আমার জন্য ভালো। তো আর প্লিজ সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন, যাতে যে কোনো ভিডিও পোস্ট করি সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি শিক্ষামূলক হয় আপনাদের জন্যে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং শেয়ার করবেন এই জন্যে যাতে আপনার উপকৃত হওয়ার পাশাপাশি অন্য আরেকজন যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। এটা মূলত হচ্ছিল আমাদের বাক্স, মানে বাক্স বলে না আপনাদের ওইদিক কী বলে জানি না, এটা দিয়ে আমরা মিল্কিং মেশিনটা ঢেকে রাখি, কারণ হচ্ছিল বৃষ্টির দিনে বাইরে যেহেতু সেট আপ করা মেশিনটা, বৃষ্টির দিনে বৃষ্টির দিনে যত সমস্যা না হয় সেই জন্য আমরা এই বক্সটা বানিয়ে রাখছি। এটা হলো বল পাবে, এটা হাওয়া বন্ধ এবং ওঠা নামার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের বারে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।